বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে মাত্র একটি খবর ছাপা হয়েছে। সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি আজকেই মাত্র এই 3 জন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করেছেন শেরেবাংলানগর থানাতে। আর এরই মাঝে কয়েক ঘন্টা পার হতে না হতেই সেই মামলার একজন যিনি আসামি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন দুপুরে সাবেক 3 ইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। বিগত বছরগুলোতে নুরুল হুদা 2017 সালের 15ই ফেব্রুয়ারি থেকে 2022 সালের 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি নিশিরাতের ভোট হিসাবে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত। তো যা হোক, এখন সবার ভেতরে একটা স্বস্তি ফিরে আসবে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি, যে বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলের সময়ে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সব নিশিরাতের ভোট। অনেকে বলে যে তাহাজ্জুদ পড়েই ভোট দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং সকাল হতেই ভোট শেষ, মানে ব্যালট বাক্স পরিপূর্ণ। নিজেরাই বসে বসে ওস্তাদি করে ভোট দিয়ে, ভোট ডাকাতি করে, চুরি করে, ভোট কেন্দ্র দখল করে সব কমপ্লিট। তো এখন এগুলো জেনে, এগুলো শুনে, এগুলো দেখেও যে সকল নির্বাচন কমিশনাররা ঘাপটি মেরেছিলেন, চুপ ছিলেন, তাদেরকেই নির্বাচনে জয়ী ঘোষণা করেছেন অবৈধভাবে। অবৈধ নির্বাচনের অবৈধ এমপি, সংসদ সদস্যদেরকে ঘোষণা করেছেন। এখন তো তাদেরকে আসলে আযাব পেতেই হবে, শাস্তি পেতেই হবে। এই যে একজনকে ধরেছে, জানি না আর বাকি 2 জন কোথায় আছে, দেশে আছেন নাকি আবার তারাও ওই শেখ হাসিনার মতো পালিয়ে চলে গেছে। যেটাই হোক, আশা করি যে উপযুক্ত শাস্তি হবে অপরাধীদের এবং বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে। এ সমস্ত অপরাধ যারা করে, অপরাধ মুক্ত দেশ হবে বাংলাদেশ। আর যারা এরকম আজে বাজে কাজের সাথে জড়িত ছিল, দেশের অর্থ লুটপাটে জড়িত ছিল, দেশের অর্থ পাচারে যারা জড়িত ছিল, দেশের মানুষকে খুনের সাথে, আয়নাঘরে বন্দি রাখার সাথে যারা সম্পৃক্ত ছিল, ঘুষ লেনদেনের সাথে যারা সম্পৃক্ত ছিল, তারপর হচ্ছে নারী নির্যাতনের সাথে, শিশু নির্যাতনের সাথে যারা জড়িত ছিল, অপরের সম্পদ জোরপূর্বক ভোগ দখল করে করতে যারা পটু ছিল, উস্তাদ ছিল, এ সকল দুর্নীতিবাজদের বিচার হোক। এটি বাংলাদেশের জনগণের এখন দাবি এবং আশা। এই দাবি, এই আশা যে সরকার পূরণ করতে পারবে, যে রাজনৈতিক দলের নেতারা পূরণ করতে পারবে, এবং সেটি মুখের কথাই নয়, বাস্তবে। এই যে যেমন বিএনপি মামলা দিল, তারপর হচ্ছে থানা থেকে এই পুলিশরা গিয়ে তাকে গ্রেপ্তার করলো, এইরকম প্রত্যেকটা জিনিস বাস্তবের সাথে মিল থাকতে হবে, আজগুবি কোনো রূপ কথা নয়। এরকম হলে দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ সমৃদ্ধির পথে হাঁটবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।